পৃথিবীতে এমন কিছু বিস্ময়কর জনপদ রয়েছে যেখানে স্থলভাগ যেন কেবলই কাহিনী। কোথাও গোটা একটি গ্রাম বাতাসে ভেসে বেড়ায় এবং জীবন রাস্তায় নয়, জলে বয়ে চলে। এখানে রাস্তা মানে স্রোত, আর ঘরবাড়ি দুলে ওঠে ঢেউয়ের ছন্দে। শিশুরা হাঁটার আগেই সাঁতার শিখে ফেলে, ডাকপিয়ন আসেন নৌকোযোগে, বাজার বসে জলের ওপরেই, আর প্রতিটি সকাল শুরু হয় পানির দোলায়। কেউ মাছ ধরে জীবন চালায়, কেউ ভাসমান ঘরেই গড়ে তোলে পরিবার, আবার কেউ পর্যটকদের আকর্ষণ করেই জীবিকা নির্বাহ করে। আজকের ভিডিওতে আমরা দেখব এমন 10টি অবিশ্বাস্য জায়গা যেখানে মানুষ মাটিতে নয় বরং জলের উপরেই নিজের স্বপ্ন, সংসার আর ভবিষ্যৎ গড়ে তুলেছে। আমাজন বৃষ্টি অরণ্যের অন্তর্গত বিস্তীর্ণ অঞ্চলে বিশাল নদীর ঘুরপাক খাওয়া তীর ঘেঁষে গড়ে উঠেছে ব্রাজিলের পরিবর্তনশীল নদী গ্রামগুলো, যেখানে স্থায়িত্ব যেন অপ্রাসঙ্গিক। ভাসমান বা খুঁটির ওপর তৈরি এই ঘরগুলো এমন এক নদীর সাথে চলে যা সব সময় বদলায়। ঋতুর সাথে আমাজনের জলস্তর বাড়ে কমে, আর বর্ষায় পানি 30 ফুট পর্যন্ত বেড়ে যায়। তখন পুরো গ্রাম নিজের অবস্থান বদলে নতুন পরিবেশে মানিয়ে নেয়। এখানে শুধু ঘর নয়, স্কুল, দোকান, এমনকি উপাসনালয়ও জলের উপর ভাসে। এখানকার মানুষ, যারা আদিবাসী ও রিবেরিনহিয়স সম্প্রদায়ের বংশধর, তারা প্রকৃতির সাথে মানিয়ে নিতে জানে। তারা মাছ ধরে, ভাসমান জমিতে চাষ করে এবং ছোট নৌকায় চলাচল করে। নদীর ছন্দেই তাদের জীবন চলে, যেখানে পরিবর্তনের মাঝেও তারা টিকে থাকে এবং প্রতিদিন নতুনভাবে পথ খুঁজে নেয়। আফ্রিকার ভেনিস নামে পরিচিত গানভি, বেনিনের নোকুয়ে হ্রদের ওপর গড়ে ওঠা এক ভাসমান গ্রাম, যেখানে প্রায় 20,000 মানুষ পুরোপুরি জলের ওপর বসবাস করে। দাস শিকারীদের হাত থেকে বাঁচতে টোফিনো জনগোষ্ঠী এই গ্রাম গড়ে তোলে। সময়ের সাথে এটি নিরাপদ আশ্রয় থেকে এক অনন্য জলজ সমাজে রূপ নেয়। এখানে খুঁটির ওপর দাঁড়ানো ঘরবাড়ি, স্কুল, বাজার, এমনকি উপাসনালয়ও জলের বুকে ভেসে আছে। এখানকার মানুষ চলাচল করে ডিঙি নৌকায়, আর শিশুরা ছোটবেলা থেকেই দাঁড় বাইতে শেখে। প্রতিদিন ভাসমান বাজারে কেনা বেচা চলে। গ্রামবাসীরা পানির নিচে বাঁশের ফাঁদ ব্যবহার করে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে। হ্রদের ওঠানামার সাথে মিলিয়েই তাদের জীবন এগিয়ে চলে, যেখানে ঐতিহ্য, সহনশীলতা আর প্রকৃতির সাথে সামঞ্জস্য একসাথে মিশে আছে। ঘানার নুলেস হ্রদের ওপরে খুঁটির উপর গড়ে উঠেছে একটি সুরাল ভাসমান গ্রাম। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানকার মানুষরা জলের ওপর বসবাস করছে এবং ডিঙি নৌকার সাহায্যে জীবন চালাচ্ছে। কিংবদন্তি অনুসারে তাদের পূর্বপুরুষেরা শামুকের রূপধারী এক আত্মাকে অনুসরণ করে হ্রদে এসেছিলেন, যেখানে তারা রাস্তাঘাটবিহীন এই অসাধারণ ভাসমান বসতি গড়েছিলেন। পুরো গ্রাম, বাড়িঘর, স্কুল, এমনকি অতিথিশালাও কাঠের মাচার ওপর তৈরি। এখানকার মানুষ বৃষ্টির জল সংগ্রহ করে পানীয় হিসেবে ব্যবহার করে।
কেন নৌকোগুলো ট্যাক্সি থেকে শুরু করে স্কুল বাস পর্যন্ত প্রতিদিনের বহুমুখী কাজেই ব্যবহৃত হয়। গ্রামের জীবন শান্তিপূর্ণ ও ছন্দময়। হ্রদ এবং এর ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। ডিঙি নৌকায় চলাচল, ভাসমান ঘর এবং হ্রদের ছন্দে মিলিত হওয়াই এখানে জীবনের নিয়ম। ভিয়েতনামের হালং বেয়ের চুনাপাথরের খাড়া পাহাড়ের মাঝে ভাসমান গ্রামগুলো এক বিরল জগৎ। এখানে বাড়ি, স্কুল, এমনকি ছোট মন্দিরও শান্ত পান্নাসবুজ জলের ওপর ভেসে থাকে। প্রজন্মের পর প্রজন্ম ধরে জেলেরা ভূমিহীন পরিবেশে বাস করছে। নোঙর করা কাঠের ভেলায় পরিবার গড়ে তোলে এবং হাঁটার মতোই স্বাভাবিকভাবে নৌকায় যাতায়াত করে। শিশুরা বৈঠা বেয়ে ভাসমান শ্রেণীকক্ষে যায়। মহিলারা জাল ও ভাসমান মাছের খামারের যত্ন নেন। এখানে রাস্তা নেই, গাড়ি নেই, কোলাহল নেই। জীবন জোয়ার ভাটা ও বর্ষার ছন্দে চলে। এই ভাসমান জনবসতি মানুষের অভিযোজন ক্ষমতার নিদর্শন। বিশ্বের অন্যতম মনোমুগ্ধকর সামুদ্রিক দৃশ্যে শান্তিপূর্ণ ও টেকসই জীবন গড়ে তুলেছে। এটি এক জীবন্ত সাংস্কৃতিক সম্পদ। লান্তাও দ্বীপের পশ্চিম উপকূলে অবস্থিত তাইও জেলেপাড়া হংকংয়ের শেষ অবশিষ্ট মাচাঘরের জনবসতিগুলোর মধ্যে অন্যতম, যা হংকংয়ের ভেনিস নামে পরিচিত। এই গ্রামটি একটি জীবন্ত টাইম ক্যাপসুল, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ জোয়ার ভাটার সমতল ভূমিতে খুঁটির ওপর তৈরি বাড়িতে বসবাস করে। সংযুক্ত জীর্ণ কাঠের বাড়িগুলোর সারির মধ্যে দিয়ে সরু খাল এঁকে বেঁকে চলে গেছে। বাসিন্দারা এখনও ঐতিহ্যবাহী পদ্ধতিতে মাছ ধরে, চিংড়ির পেস্ট ও লবণ মাখা মাছ তৈরি করে, যা বাতাসে সমুদ্রের গন্ধ ছড়িয়ে দেয়। তাই ওতে ড্র্যাগন বোট জলশোভাযাত্রা এবং চীনা দেবদেবীর উৎসবের মতো অনন্য সাংস্কৃতিক আচার অনুষ্ঠান প্রচলিত। গ্রামবাসীরা ছোট ভাসমান বাজারে জড়ো হন বা মাচার ওপর তৈরি নুডলসের দোকানে খান, যেখানে সময় থমকে যায় এবং ঐতিহ্য টিকে থাকে। পাহাড় ও জাপান সাগরের মাঝে অবস্থিত ইনেনো ফুনায়া একটি শান্ত জেলেদের গ্রাম, যেখানে বাড়িগুলো ঢেউকে চুম্বন করে। জাপানের ভেনিস নামে পরিচিত এই উপকূলীয় গ্রামে 200টিরও বেশি ঐতিহ্যবাহী বোট হাউস সরাসরি জলের ওপর নির্মিত। নিচতলায় মাছ ধরার নৌকা রাখা হয় আর ওপরের তলায় পরিবারগুলো বাস করে। এখানে সময় যেন ধীর হয়ে যায়। স্থানীয়রা এখনও তাদের পূর্বপুরুষদের মতোই স্কুইড ও ইয়েলোটেইল মাছ ধরে, নোনা বাতাসে জাল শুকিয়ে রাখে এবং জলের ছন্দে ধীরে ধীরে জীবন চালায়। প্রতিটি বোট হাউস এবং ছোট খাল এই গ্রামকে এক জীবন্ত জলের শহরে পরিণত করেছে, যেখানে প্রতিটি বাড়ি, নৌকা এবং সরু পথ জলের সঙ্গে এক অভিন্ন ছন্দে মিলিত হয়। ফিলিপাইনের বান্টাইয়ান উপসাগরের শান্ত জলে এক অপার্থিব স্থান শান্তিপূর্ণভাবে ভাসছে। খুঁটির ওপর দাঁড়ানো বা বাঁশের ভেলায় নোঙর করা রঙিন বাড়িগুলো দেখে মনে হয় যেন জোয়ারের সঙ্গে ভেসে চলেছে। নিপার পাম কাঠ ও টিন দিয়ে তৈরি এই ঘরগুলো শুধু আশ্রয়স্থল নয়, বরং সমুদ্র দ্বারা পরিবেষ্টিত এক সম্পূর্ণ জীবন।
পরিবারগুলো খোলা জলের ধারে রান্না করে, মাছ ধরে, ঘুমায় এবং গান গায়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জেলেরা কাঠের নৌকায় বেরিয়ে নীরবে জাল ফেলে, আর শিশুরা হাসতে হাসতে উষ্ণ ঢেউয়ে ঝাঁপিয়ে পড়ে। প্রতিটি ঢেউয়ের তালে বাড়িগুলো মৃদুভাবে দোলে, প্রকৃতির সঙ্গে মিলিত জীবনকে এক ছন্দে বেঁধে রাখে। এখানে কোনো যানবাহন নেই, আছে শুধু ঢেউয়ের শব্দ আর মাঝে মাঝে নৌকার ইঞ্জিনের মৃদু গুঞ্জন। রাতে লণ্ঠনগুলো উষ্ণ আলো ছড়ায়, উপসাগরের জলে তাদের প্রতিবিম্ব যেন খসে পড়া তারার মতো। দক্ষিণ থাইল্যান্ডের ফাঙ্গা উপসাগরের শান্ত জলে ভেসে আছে কুপি নামের অসাধারণ গ্রাম। 200 বছরেরও বেশি আগে মুসলিম জেলেদের দ্বারা খুঁটির ওপর নির্মিত এই জনপদটি সময়ের সাথে সমুদ্রের সঙ্গে মিশে এক জীবন্ত গ্রামে পরিণত হয়েছে। সমুদ্রের ওপর হাতে গোনা কয়েকটি কাঠের বাড়ি দিয়ে এই বসতি শুরু হয়েছিল, তা এখন স্কুল, মসজিদ, বাজার, এমনকি একটি ভাসমান ফুটবল মাঠ সহ সমৃদ্ধ ভাসমান সম্প্রদায়ে রূপান্তরিত হয়েছে। যখন বাচ্চাদের খেলার জায়গা ছিল না, তারা কাঠের টুকরো দিয়ে জলের ওপর নিজেদের খেলার মাঠ বানিয়েছিল। সৃজনশীলতার এই চেতনা কোপানির মানুষের পরিচয়। নিজেদের কোনো স্থলভূমি না থাকায় তারা সমুদ্রকেই দৈনন্দিন জীবনের ভিত্তি বানিয়েছে। পরিবারগুলো বাড়ির দোরগোড়া থেকেই মাছ ধরে, নৌকাগুলো সরু জলপথ দিয়ে মসৃণভাবে চলে। খাবার, প্রার্থনা, খেলাধুলা সবই জোয়ারের উপর ঘটে। কোপানির মানুষ স্থলসীমা ছাড়াই সমুদ্রের সঙ্গে মিলিত হয়ে এক ভিন্ন ধরনের সহনশীলতা এবং সংস্কৃতি দেখায়। একটি বাড়িতে বসবাসের কথা কল্পনা করুন, যার উচ্চতা প্রতি বছর 15 ফুট পর্যন্ত বাড়ে ও কমে। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম স্বাদুপানির হ্রদ টনলে স্যাপের জীবন এমনই, যেখানে গোটা গ্রাম ভেসে থাকে। বর্ষার সময় হ্রদটি ফুলে 5 গুণ বড় হয়ে যায়, বন ও ক্ষেত গ্রাস করে, কিন্তু পালিয়ে যাওয়ার বদলে মানুষগুলো এর সঙ্গে ভেসে যায়। ভিয়েতনামি ও চাম পরিবারগুলো বাঁশের ভেলা বা জ্বালানির ড্রামের ওপর নির্মিত বাড়িতে বসবাস করে। কাঠের হাঁটাপথ ভাসমান বাড়িগুলোকে সংযুক্ত করে। নৌকাগুলো পরিবারের চলাচলের জন্য ব্যবহৃত হয়। সবকিছুই ভাসে, স্কুল, দোকান, গির্জা। শিক্ষকেরা বৈঠা বেয়ে ক্লাসে যায়, জলেই বিয়ে হয়। বাড়ির নিচে মাছ চাষ হয়, হ্রদ তাদের উঠোন, রাস্তা ও খাবারের উৎস। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জীবনধারার কৌশল শেখানো হয়। বাড়ি কিভাবে বেঁকে গেলেও ভাঙে না, জলস্তর বাড়ার আগে কিভাবে প্রস্তুত থাকতে হয় সবই শেখানো হয়। এটি সম্পূর্ণভাবে জলের ওপর টিকে থাকার জীবন। আফ্রিকার সুবিশাল ভিক্টোরিয়ার হ্রদের মাঝখানে অবস্থিত মিঙ্গো দ্বীপ হল একটি পাথুরে ভূখণ্ড, যা আয়তনে একটি ফুটবল মাঠের অর্ধেকেরও কম। তবুও 200 জনের বেশি মানুষ এই ক্ষুদ্র দ্বীপটিকে নিজেদের বাসস্থান বলে মনে করে, যা এটিকে বিশ্বের অন্যতম জনবহুল দ্বীপে পরিণত করেছে। টিনের চালের ঘরগুলো গাদাগাদি করে তৈরি, যেখানে রাস্তা, বাগান বা ফুটপাথের কোনো সুযোগ নেই।
এখানকার জীবন সম্পূর্ণরূপে জলের ওপর নির্ভরশীল। মাছ ধরা দ্বীপের প্রাণস্পন্দন। পুরুষেরা প্রতিদিন গভীর হ্রদে জাল ফেলে মূল্যবান নীল পার্চ মাছ ধরে। নৌকায় বিশুদ্ধ জল ও প্রয়োজনীয় সামগ্রী আসে এবং তীরের প্রতিটি ইঞ্চি জুড়ে কাঠের ডিঙি নৌকা সারিবদ্ধ। সৌর প্যানেল ও ছোট জেনারেটর থেকে বিদ্যুৎ আসে। কেনিয়া ও উগান্ডা দ্বীপটির মালিকানা দাবি করলেও স্থানীয়রা রাজনীতির চেয়ে নিজেদের অস্তিত্ব রক্ষায় বেশি মনোনিবেশ করে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।